খুলনার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, আপনি খুলনায় আছেন, সেখানকার এখন সার্বিক পরিস্থিতি কি আপনি জানাবেন? গত 15 বছর কিন্তু আওয়ামী লীগের যে শোক দিবস পালন করছিল এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তারা এই শোক দিবস পালন করেছিল, কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার আন্দোলনের যে সরকার গঠিত হয়েছে তার সরকারের ঘোষিত যে ছুটি বাতিল করা হয়েছে, সেই ছুটি বাতিল করার পর থেকেই কিন্তু আওয়ামী লীগের কোন নেতাকর্মী আছে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না, এবং তাদের যে কর্মসূচিগুলো পালন করে সেই কর্মসূচি কোনো কিছুই আমরা খুলনায় এখনো পর্যন্ত বিদ্যমান চোখে পড়েনি। তবে আমরা সকালে গিয়েছিলাম আওয়ামী লীগ অফিসে। ছাত্র জনতার আন্দোলনের যে বিক্ষোভের পরে আওয়ামী লীগের অফিস বিধ্বস্ত অবস্থায় রয়েছে, সেই একই অবস্থায় আমরা দেখতে পেরেছি এবং সেখানে দেখতে পেরেছি যে একটি তালা মারিয়ে রেখে দেওয়া হয়েছে এবং সেই তালাবদ্ধ অবস্থায় কিন্তু আওয়ামী লীগ অফিসটি রয়েছে। ছোট্ট একটি পতাকা, কালো পতাকা রাতের আধারে কে বা কারা এসে লাগিয়ে দিয়ে গেছে, সেই অবস্থাটা কিন্তু আমরা দেখতে পেরেছি। আরো যে বিষয়টি কিন্তু সারা খুলনা মহানগরীতে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো 15 আগস্টে যে তারা কর্মসূচি পালন করে থাকে, সেই কর্মসূচিগুলি কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে একটু জানিয়ে রাখি যে খুলনায় কিন্তু এই যে 15 আগস্ট যে পালন করে সেই ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের শহীদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য যারা ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন কর্মীরা আছে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচির মধ্যে কিন্তু আজকে সকালে থেকে তারা কিন্তু এই আমরা যে অবস্থান করছি শিববাড়ির মোড়, সেই শিববাড়ির মোড়ে তারা এখানে অবস্থান করে তারা এখানে প্রতিবাদ স্বরূপ সমাবেশ করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকে দেখছি না। তবে কিছু কিছু মানুষ এসে জমা হওয়ার চেষ্টা করছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু খুলনা মহানগর বিএনপি এবং জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু 2 দিন ব্যাপী কর্মসূচি দিয়েছে এবং 2 দিন ব্যাপী কাল গেল যে দিন সেদিন তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং সমাবেশও করেছেন। তারা বলেছেন যে এই স্বৈর শাসককে বিদায় দিয়েছে ছাত্র জনতারা, সেই ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা এবং বলেছেন যে তারা পাশে থেকে এই ছাত্র জনতার পাশে থেকেই তারা এই অপশক্তিকে তারা রুখে দেওয়ার চেষ্টা করবেন। এবং আজকেও তাদের সকাল থেকে কিছু প্রোগ্রাম রয়েছে এবং সেই প্রোগ্রামের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে বলে আমরা দেখতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, খুলনার সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত অনেক ভালো অবস্থানে রয়েছে এবং প্রত্যেকটা এলাকায় কিন্তু পুলিশ তারা টহল দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনো রকম বিশৃঙ্খলা তারা হতে দেবে না এবং বিশৃঙ্খলা যাতে না হতে পারে সর্বরকম ব্যবস্থা কিন্তু তারা করে ধরছেন। আমরা যদি বলে রাখি যে 15 আগস্টের যে আওয়ামী লীগের যে কর্মসূচি খুলনায় এখন পর্যন্ত দৃশ্যমান করে কিছু আমরা দেখতে পারিনি। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ খবর।